যদি জেলে যাওয়ার ইচ্ছে হয় তাহলে বলে দিন, জানিয়ে দিই আপনি আমার সঙ্গে কি করছেন। আচ্ছা, কোর্টের আদেশ না মানার জন্য একটু শাস্তি তো দেওয়া যেতেই পারে। শখটা পূরণ করে দেবো আপনার। হয়ে গেছে তোমার হুমকি দেওয়া। তোমার সাহস কি করে হলো? তৃষ্ণাকে তোমার থাপ্পড় মারার সাহস হলো কি করে? গলাটা ছাড়ুন আমার। অনেক হয়েছে তোমার, চলো বেরো এই বাড়ি থেকে, বেরিয়ে যাও। আর্য, কি করছো? ছাড়ো ওকে। বাবা তুমি আবার চলে এলে। আর্য, ছাড়ো ওকে। যদি ওর কিছু হয়ে যায় তাহলে সারা জীবন জেলে গারদের পেছনে তোমায় বসে থাকতে হবে। আচ্ছা, না ছাড়বো না। বলো কি করবে, বলো বলো। আর্য, প্রাণে মেরে দেবো আমি ওকে। তোমার তৃষ্ণার দিব্যি, ছাড়ো। আরেকটা কথা ভালো করে শুনে নাও তোমরা, তৃষ্ণা হলো আমার হবু স্ত্রী, আমার ফিয়ান্সে। ওর এই বাড়িতে যা কিছু বদলাবার বদলাবে, যা চেঞ্জ করার করবে, কেউ ওকে আটকাবে না, ঠিক আছে? কেউ কিচ্ছু বলবে না। না আর্য, আমি কিছুই করব না। যা করার তোমার স্ত্রী হওয়ার পরে করব। মা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি কাকা। কাকা, আর্য স্যারকে বাঁচানোর এটাই শেষ সুযোগ। তোমার মনে আছে তো এরপরে আমাদের কি করতে হবে? হ্যাঁ মা, মনে আছে, কিন্তু সেটা সহজ নয়। তাও ঠিক আছে। থ্যাঙ্কস আর্য, আমার সাথে থাকার জন্য। আমি 6 মাস পর্যন্ত তোমার জন্য ওয়েট করব। বাবা তুমি যদি এখন এই সন্তোষীর হয়ে কথা বলতে আসে তাহলে প্লিজ চলে যাও এখান থেকে। দেখো আর্য, তুমি সবসময় আমাকে ভুল বুঝে এসেছো। দেখো বাবা, আমি এটা বলতে আসিনি যে সন্তোষী কোনো ভুল করেনি। নিশ্চয়ই কোনো ভুল করেছে ওই সন্তোষী, নিশ্চয়ই খামতি আছে ওর, সেই জন্যই তো তোমাকে উস্কানি দিচ্ছে, বারবার তোমাকে রাগিয়ে দিচ্ছে। যাক ভালো হয়েছে, দেরি করে হলেও তোমার চোখটা অন্তত খুলেছে। স্ট্রেঞ্জ, কাল পর্যন্ত সন্তোষীর গুণগান গেয়েছেন, হঠাৎ করে এত বদলে গেলেন কি করে? দেখো মা, আমি একদম সত্যি কথা বলবো। আমি মানি, আমি বিশ্বাস করি যে সন্তোষীর সাথে যা হলো তা ভালো হলো না, কিন্তু আমি ওর জন্য আমার ছেলেকে তো হারাতে পারবো না, তাই না বাবা? তুমি যাতে খুশি, আমার খুশি তাতেই। শুধু একটা কথা বলার ছিল যে বাবা, তুমি নিজেই নিজের বিয়ে ঠিক করে ফেললে। কেন, তোমার তাতে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই বাবা। এখন যখন তুমি সন্তোষীর থেকে
বিবাহ বিচ্ছেদের আর্জি পেশ করে দিয়েছো, তাহলে আমার আর কিসের প্রবলেম হতে পারে? নো 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 প্রবলেম। তুমি যখন বিয়ে করতে চাও, যার সাথে করতে চাও করতে পারো বাবা, করতে পারো। আর তৃষ্ণা খুব ভালো মেয়ে বাবা, উচ্চ বংশের মেয়ে। কিন্তু বাবা, যার সাথে তুমি নিজের সম্পর্ক পাতাতে চাইছো, যাকে নিজের জীবনের অংশ করতে চাইছো, বলছি তার জীবনের ব্যাপারেও একটু একটু জানা তো খুব প্রয়োজন, তাই না বাবা? মানে যতটা ভালো ও, যতটা উচ্চ বংশের, তাহলে ওর বাবা মা নিশ্চয়ই এতটাই ভালো উচ্চ বংশের হবে, তাই না? যারা ওকে এত ভালো শিক্ষা দিয়েছেন, ওকে ভালো মানুষ করে তুলেছেন, তারাও তো ওর মতোই ভদ্র আর উচ্চ বংশের হবে। তাই বাবা, আমি ভাবছিলাম যে ওনাদের সাথে একবার দেখা করলে ভালো হয়। কারণ বাবা, যখন দুটো পরিবার কাছাকাছি আসে, আত্মীয়তা হয়, তখন সম্পর্কের বাঁধন খুবই শক্তপোক্ত হয়। সেই জন্য আমি চাইছিলাম যে ওর বাবা মার সাথে একবার দেখা করি। তুমি ঠিক বলেছ, কোনো ব্যাপার না। তুমি যখন তৃষ্ণার বাবা মার সঙ্গে দেখা করতে চাইছো, তখন ওদের ডেকে নেওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো মেয়ে, তোমার যোগ্য স্ত্রী হবে। এ কি, আর্য হ্যাঁ বলে দিল? তৃষ্ণাই অ্যাকচুয়ালি বাবা তোমার মা বাবার সঙ্গে দেখা করতে চায়, তো তুমি ডেকে নাও ওদেরকে। দেখো মা, আস্তে। প্ল্যান না হয় আমি বানিয়ে ফেলেছি, খুবই ভালো প্ল্যান, কিন্তু এই মেয়ে তৃষ্ণা, ও খুব শিয়ানা মেয়ে, খুব চালাক। মা, আমাদের কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। কথাটা তুমি একদম ঠিক বলেছ, ও সত্যি খুব চালাক। আমি জানি যে ওর সামনে এইসব নাটক করা খুব মুশকিল, কিন্তু তুমি এটা তো ভাবো, তোমার চালানো প্রথম তীরটাই নিশানায় গিয়ে লেগেছে। এবারও আমাদেরকে নিয়ে ভাববে না, বরং আমাদের বানানো নাটক নিয়ে ব্যস্ত থাকবে, যেটা আমাদের পক্ষে খুব ভালো। তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবে, ওর বাবা মায়ের ব্যাপারে জানার জন্য তুমি উঠে পড়ে লাগবে। আমাকেও তো একটু জানতে হবে যে ম্যাডামের আসল পরিচয়টা কি, কোথা থেকে উড়ে এলো। তৃষ্ণা, তুমি খুব টেনশনে আছো মনে হচ্ছে। এখন তোমার বাবাও রাজি আমাদের বিয়ে নিয়ে। এসো একটু সেলিব্রেট করি। হঠাৎ করে তুমি প্রমিস করে দিলে তোমার বাবাকে যে আমার মা বাবার সাথে দেখা করাবে? কেন, কোনো প্রবলেম আছে নাকি? না, মানে আসলে ওনারা আসতে পারবেন না। কেন? কারণ ওনারা ইন্ডিয়াতে তো থাকেনই না, ইন্ডিয়ার বাইরে থাকেন। তাহলে ইন্ডিয়াতে আসতে বলো। হ্যাঁ, তাছাড়া বাবা যখন দেখা করতে চাইছে তোমার মা বাবার সাথে, তখন আই এম শিওর যে তোমার বাবা মাও আমার সঙ্গে দেখা করতে চাইবে। তুমি ওদেরকে আমার ব্যাপারে বলেছো তো? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। এসব তুমি কি বলছো? ঠিক আছে, আমি তাহলে ওনাদের সাথে কথা বলে দেখব ওনারা কবে আসবেন। এই নাও। এই কেমন ঝামেলায় ফেসে গেলাম আমি। এবার মা বাবা কোথা থেকে আনি? ওই বৃদ্ধ মানুষ বাবা মার প্রসঙ্গ তুলে তৃষ্ণাকে সমস্যায় ফেলে দিয়েছেন। এবার আমাকেই কিছু করতে হবে। সন্তোষী পূর্ণ সাহস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওর প্রয়াসের ফলেই সত্য সম্পর্কে জানা যাবে। ঠিক বলেছেন মা আপনি।
সন্তোষী, হ্যাঁ? তুমি কি আমাকে পাগল ভেবেছো? খেতে পাই না আমি? হ্যাঁ, কাকা, আরে এতগুলো এতগুলো একসাথে দিয়ে দিলে। আরে খাবার হলে আমি নিজে চেয়ে খেয়ে নিতাম। কি এসব? সত্যি মেয়েটা বড্ড কাজে ফাঁকি দিচ্ছে আজকাল। এখন বুঝছি কেন তোমার ওর উপর এত রাগ। যাও মা, তুমি পেছনে সরে দাঁড়াও। শুনতে পেলে না তুমি? আরে সরে যাও এখান থেকে। কেয়ারলেস গার্ল, কোনো দিকে খেয়াল নেই। দেখো বাবা, কাল রাতে আমি তোমার ব্যাপারটা খুব ভালো করে ভেবেছি, আর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে নতুন করে তোমার জীবন শুরু করার অধিকার তোমার আছে। বাবা, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, যা বলার সোজাসুজি বলো। দেখো বাবা, সন্তোষীর সাথে তোমার বিবাহ বিচ্ছেদ নির্ধারিত হয়ে গেছে, তাই এবার তোমার তৃষ্ণাকে বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করে ফেলা উচিত। আমার ফেলে আসা জীবনের তিক্ততা ভুলতে আমার তৃষ্ণার মতোই একজনকে আমার সাথে দরকার। একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক। সন্তোষীর সাথে যখন তোমার বিয়ে হয়েছিল তখন আমি কিছু ভুল করেছিলাম, যেটা এইবার করতে চাই না। আর প্রথমে যেই ভুলটা করেছি সেটা তোমাদের আমি ঠিকুজি কুষ্টি মেলাইনি। আর তাছাড়া আমি বিয়ের আচার অনুষ্ঠানও ঠিক করে করিনি তখন, আর তার ফল আমি এখনো ভোগ করছি। তাই জন্য বাবা, আমি চাইছি এবারে তুমি সবকিছু দেখে শুনে তারপরে গো। এই বুড়োটা কি জানি আবার নতুন কি করতে চলেছে। কি গোছাবে? সবার আগে তো আমি বলবো যে তৃষ্ণার ঠিকুজি কুষ্টি আমাকে হাতে পেতে হবে। যাতে তোমার সাথে আমি মেলাতে পারি। দেখো, যদি বাবা মা সাথে থাকেন আর কোনো যদি দোষও থাকে তাহলে ঠাকুর মশাই সেটা সামলে নেবেন। না আমার বাবা মা আছেন, না আমার কোনো জন্মপত্রিকা আছে। হে দেবী পৌলমী, কিছু একটা করুন। এরকম হলে তো আমার আর আর্য সম্পর্ক একদম শেষ হয়ে যাবে। কি বলো বাবা? আমি কিছু ভুল বলিনি তো? ঠিক আছে তো? একদম ঠিক বলেছো বাবা। তৃষ্ণা, যত তাড়াতাড়ি সম্ভব তোমার মা বাবাকে এখানে ডেকে নাও, ঠিক আছে? আমি ওদের সঙ্গে দেখা করতে চাই। আমার মম ড্যাড আসতে পারবে না অ্যাকচুয়ালি। ওনারা একটা জায়গায় বেড়াতে গেছে। দেখো মা, এটা বিয়ে শাদির ব্যাপার। তাছাড়া ওর সাথে বিয়ে করার তারা তো তোমারও আছে, তাই না? নিজের বাবা মাকে এই সুখবরটা তো তোমারই দেওয়া উচিত। খবর পেলে নিশ্চয়ই ওনারা খুশি হবেন আর তাড়াতাড়ি এখানে চলে আসবেন। কি বলো আর্য? বাবা একদম ঠিক কথা বলেছে। আর তাছাড়া আমাদের আর বেশি দেরি করা উচিত হবে না। সো প্লিজ নিজের মা বাবাকে বুঝিয়ে বলো যে তাড়াতাড়ি চলে আসতে আমি দেখা করতে চাই। এটা কোথায় ফেসে গেলাম আমি? এবার দেবী পৌলমী আমাকে বাঁচাতে পারেন। আমাকে এক্ষুনি গিয়ে প্রার্থনা করতে হবে। এবার তীরটা ঠিকঠাক জায়গায় লেগেছে। তৃষ্ণার আসল পরিচয়টা এবার সবার সামনে আসবে। দাদা, বেগুনি রঙের একটা পদ্ম দেবেন তো। বেগুনি রঙের পদ্ম? এরকম তো কোনোদিন শুনিনি। ভাবতেই থাকবেন? আরে দাদা, দিন না। ক্ষমা করবেন ম্যাডাম, কিন্তু বেগুনি রঙের পদ্ম তো আমি আমার জীবনে কখনো দেখিনি। এখানে তো গোলাপি রঙের পাওয়া যায়। এক্সকিউজ মি, হ্যাঁ, আপনি বেগুনি রঙের ফুল দিয়ে কার পুজো করেন? দেবী পৌলমীর। দেবী পৌলমী? ওনার ব্যাপারে তো আমি আগে কখনো শুনিনি। উনি কি আপনার মনোবাঞ্ছা পূরণ করেন? হ্যাঁ, উনি আমার সব মানত পূরণ করেন। আজ পর্যন্ত আমার কোনো ইচ্ছে পূরণ হয়নি। আমি কত মন্দির মসজিদে ঘুরে বেরিয়েছি। দাদা, আমাকে আপনি সেই ফুলটাই দিন যেটা ওনাকে দিচ্ছেন।
যদি আপনি কিছু মনে না করেন তাহলে কি আপনি আপনার দেবীর কাছে আমার জন্য প্রার্থনা করবেন? অ্যাকচুয়ালি আমি না আমার শাশুড়িকে নিয়ে বড্ড বিরক্ত হয়ে পড়েছি। যে কোনো কথায় উনি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। হয়তো আপনি প্রার্থনা করলে উনি বদলে যাবেন আর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি করব। আমার দেবী কাউকে নিরাশ করেন না। এই মহিলার কাজ আমি নিশ্চয়ই করে দেব, কারণ আমার প্রচারকের প্রয়োজন। যখন পৃথিবীতে আমার প্রভাব বাড়বে তখন লোকে আমার পুজো করবেন, তখন দেবলোকে আমার আধিপত্য বাড়বে। হে দেবী পৌলমী, আমার সহায় হন। আমি খুব বড় সমস্যায় পড়েছি, কিছু একটা করুন। গোলাপ, শোনো, ভালো করে পুরো বাড়িটা পরিষ্কার করবে, বুঝলে? আচ্ছা। আর্য স্যার বলেছেন তৃষ্ণা ম্যাডামের প্যারেন্টস আসবেন, ঠিক আছে। বুঝতে পেরেছো? নাও তাড়াতাড়ি পরিষ্কার করো। হ্যাঁ। তৃষ্ণা দেবীর বাড়ি এটাই? আগে হ্যাঁ, কিন্তু আপনারা কারা? কোথায় কোথায় আছেন উনি? কোথায়? উনি তো পুজো করছেন। পুজো করছেন? আমরা তো তাই এসেছি। আসুন আসুন। আরে আসুন আপনারা, আরে আসুন। কি? আপনার দেবী সত্যিই মহান। আরে আপনি এখানে আমার বাড়িতে? হ্যাঁ, আমি কি বলবো আপনাকে, আপনার দেবী আমার ইচ্ছে পূরণ করেছেন। আমি যেই বাড়ি পৌঁছলাম দেখলাম আমার শাশুড়ি বদলে গেছেন। আপনার বিশ্বাস হচ্ছে না তাই না? আপনি ওদের জিজ্ঞেস করুন, ওনারা সবাই সাক্ষী। এবার আমার শাশুড়ি আমাকে আর কখনো বিরক্ত করবেন না, আমাকে কখনো ভয় দেখাবেন না। দেবী পৌলমীর জয় হোক। দেখুন মা, আমরা একদম ঠিক অনুমান করেছি। আমাকে মহাদেবের সাথে কথা বলতে হবে, কারণ দেবলোককে দেবী পৌলমী বাক্যজালে জর্জরিত করে রেখেছেন। এবার আমার ভক্তের সংখ্যা নিশ্চিত রূপে বাড়বে। আমার দেবীর মহিমা অপার। দেবী পৌলমীর জয়! দেবী পৌলমীর জয়! দেবী পৌলমীর জয়! আপনিও বলুন। নিশ্চয়ই। দেবী পৌলমীর জয়! দেবী পৌলমীর জয়! জয় দেবী পৌলমীর, জয় দেবী পৌলমীর। আপনাদের সবার দেবী পৌলমীকে ধন্যবাদ জানানো উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই। ওনার পুজো করা উচিত, করুন। মা, আপনি ওনার মানত পূরণ করেছেন। এবার আপনাকে আমার জন্য আপনার শক্তি দেখাতে হবে। কিছু একটা উপায় বার করতেই হবে, কিন্তু কি করি? কি হলো, কিছু হয়েছে নাকি তোমার? না মানে আমি বিজনেসের ব্যাপারে ভাবছিলাম। আমি আসলে তোমার সাথে একটা বিজনেসের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। ও একটা প্রপার্টি দেখেছি আমি, খুব ভালো, ইন্টারেস্টিং। উই শুড বাই দ্যাট। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম যে প্রপার্টিটা কেনার পর আমরা ওখানে একটা নতুন ব্যবসা শুরু করতে পারি একসাথে। তাই বিকেলে তৈরি থাকবে। ওকে ওকে। ওকে।